পূজার সময় ছুটি দেবেন তো? হ্যাঁ, তা পাবে, কিন্তু ঘন ঘন ছুটি নেওয়া যাবে না। আজ বরের শরীর খারাপ, কাল ছেলের পেট খারাপ, পরশুদিন অন্য কিছু, এসব বলে কিন্তু ছুটি নেওয়া যাবে না। বুঝতেই তো পারছো, এত বড় বাড়ি, কাজের চাপ প্রচুর। সে আবার বুঝতে পারবো না। ঠিক আছে, আগে আপনাদের বাড়িতে কজন লোক? তা জনাভিষেক তো হবে। কেন বলো তো, তুমি কি লোক গুণে কাজ করো নাকি? মা, তা না, লোক গুণে কাজ করবো কেন? আমি তো শুধু একজনের জন্যই কাজ করতে এসেছি। কি হলো? হ্যাঁ, কি ভাবছো? না না, কিছু না। মাঝখানে শুধু একদিন ছুটি নেব। কেন? আমার বাড়িতে একটা মেয়ে আছে, তাকে বিয়ে দেব। পাত্র ঠিক আছে, মণ্ডপ থেকে পালিয়েছিল, তাকে ধরে এনে বিয়েটা দেব। একদিনের জন্য ছুটি নেব। ঠিক আছে, কাজে লেগে পড়ো। এসো। আরে ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক, এসো। মিঠু, আমার সাথে এসো তো। আমি মুখুজ্জে বাড়িতে ঢুকে পড়েছি, দেখি তুই কোথায় পালাস। হ্যাঁ মা, না না, সকালবেলা তো যেতে পারছি না মা। আজকে যেতে অনেক রাত হয়ে যাবে। বাড়ির সবার জন্য রান্নাবান্না করে সবাইকে খাইয়ে তারপরে যাব। শোনো, আমি কিন্তু বাড়িতে গিয়ে আর খাবো না। তোমাদের জামাইকেও খাইয়ে নিয়ে যাব, কেমন? আচ্ছা, রাখি তাহলে। কে কে ওখানে? আমি গো। তুমি তুমি এখানে কি করছো? নতুন বউকে দেখতে এলাম, একটু পরিষ্কার করে দিই। হ্যাঁ, তা আচ্ছা বৌমনি, তুমি তো লেবার পাড়ার পাশে থাকো, তাই না গো? হ্যাঁ। তা বলছিলাম যে তুমি তো ম্যানেজার বাবুর মেয়ে, তাই না? কেন? তোমরা হলে গিয়ে রাজরানী, বিয়ের পর এসেছো, তো সঙ্গে কাউকে আনোনি গো? হ্যাঁ, সঙ্গে এনেছি তো। তাই নাকি? কাকে এনেছে গো? সে আমার খুব কাছের একজন। ও, কে গো? তোমার এত সব জেনে কি হবে? এমনি আর কি। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসেছো, সঙ্গে কাউকে আনোনি, তা কখনো হয় নাকি? খুব ধুলো, একটু পরিষ্কার করে দিই। হ্যাঁ, তা সে কে গো? তোমার বোন বুঝি? বোন নয়, ধরে নাও বোনের মতন। তা তার নাম কি গো? সই। তাহলে একদম ঠিক জায়গায় এসে পড়েছি, একদম ঠিক জায়গায়। তুমি এসব
এসব কথা আমাকে কেন জিজ্ঞেস করছো গো? না, এমনি। যাও, রান্না করে যাও, অনেক কাজ পড়ে আছে। আগে ঠিক আছে। বল। বাবুজি, তোমার পাত্রীর খোঁজ পেয়ে গেছি গো। ও মেয়ে খুব ভালো জায়গায় আছে। আমি সবে জাল পাততে শুরু করেছি। যেই মেয়ে জালে ধরা পড়বে আমি ছবাত করে ওকে তুলে নেব। তুমি কোনো চিন্তা করো না বাবুজি। হ্যাঁ, রাখ। সই, তুই যখন আমাকে দেখবি না চমকে যাবি। তোর জন্য আমাকে এই বাড়িতে 3 রাতের কাজের লোকের কাজ করতে হচ্ছে। কিন্তু ভূমি গেল কোথায়? ওই বাবুজির লোক ছিল। হ্যাঁ, এভাবে আর কতদিন বাঁচবে শঙ্কর দাদা? এইভাবেই বাঁচতে হবে। এইভাবেই ইগল পাখির হাত থেকে রক্ষা করতে হবে ইঁদুর ছানাকে। তারপর তোরাই একদিন এমন হাতিয়ার হবি যে ওই বাবুজির মতো লোকগুলোকে শেষ করে দিবি। চল চল, মিষ্টি খাবি আয়। আয়, কোথায় কোথায় দাও দাও মিষ্টি দাও সবাইকে। মা, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে মা। শাড়ি টাড়ি সব নেওয়া হয়ে গেল। ও, এবার ওর জামা কাপড়গুলো নিতে হবে তো। এ কি, তুমি হাতে ব্রাশ পেস্ট নিয়ে কি করছো? তুমি আমাকে দাঁত মাজিয়ে দেবে না? মানে তুমি নিজে দাঁত মাজতে পারো না? না, পারি না। আমার মা আমাকে দাঁত মাজিয়ে দেয়। মার কাছে গেলাম, মা আবার তোমার কাছে পাঠিয়ে দাও। দাও না, দাঁতটা মাজিয়ে দাও না। তুমি নিজে দাঁতটা পর্যন্ত মাজতে পারো না? না, পারি না। মা আমাকে দাঁত মাজিয়ে দেয়, মা আমাকে চানও করিয়ে দেয়। কি, মা তোমাকে স্নান করিয়ে দেয়? হ্যাঁ, মা আমাকে চান করিয়ে দেয়, মা আবার আমাকে সাবানও মাখিয়ে দেয়। দাও, দাঁতটা মাজিয়ে দাও। কি হলো বউ?
তোমার মুখটা অমন হয়ে গেল কেন? কেন অমন হলো বলো না বউ, কি হয়েছে? ও বুঝেছি, আমাকে আমাকে তোমার একদম ভালো লাগে না, তাই না? আমি তো পচা বর, আমাকে নিয়ে তোমার অনেক কষ্ট, তাই তো? ঠিক আছে, তুমি আমাকে দাঁতটা মাজিয়ে দাও, এবার আমি নিজে নিজে হাতে নিয়ে খাবার খেয়ে নেবো, তারপর তারপর আমি নিজে নিজে চান করব। তুমি শুধু আমাকে সাবানটা মাখিয়ে দেবে তো? বুঝেছি। বসো এখানে। দাও। দেখি আর করো। আজ কি রান্না হবে? সেটা কি আমি বলে দেবো? আজকে তো নতুন বউ রান্না করবে। নতুন বউ? সে রান্না করবে কি গো? আজ তো সে অষ্টমঙ্গলা করতে ওর বাড়িতে যাবে। তো যাক না, তাতে কি হয়েছে? আজকেই তোর পরীক্ষা। বড় বড় কথা বলেছিল না আমি অনেক কাজ জানি। দেখবো না কেমন সংসারের কাজ জানে, আমি দেখবো তো। ও মেজে বৌদি, টুথপেস্ট ফুরিয়ে গেছে, টুথপেস্ট আছে? আমি জানি না, বড় বৌদিকে জিজ্ঞেস করো। ও বড় বৌদি, টুথপেস্ট দাও না। নতুন বউকে বলো না আমার ড্রয়ারে অনেকগুলো টুথপেস্ট আছে, সেখান থেকে একটা নতুন বউ বার করে দেবে। তুমি একটুখানি বসো, আমি পেস্টটা দিয়ে আসছি। কাকামণি, এই যে পেস্ট। তুমি খুব ভালো গান করো, খুব ভালো মেয়ে তুমি, তবে এ বাড়িতে টিকতে পারবে না। যা সবাই একটা জিনিস, এ বাড়ির লোকজন সারা পড়াশ করে কান পাতা দেয় এ বাড়ির গুঞ্জনে। সাবধানে থেকো, সাবধানে। এ বাড়িতে টিকতে পারবে না। যা সবাই একটা জিনিস, এ বাড়ির লোকজন সারা পড়াশ করে কান পাতা দেয় এ বাড়ির গুঞ্জনে। যাই, এই তো আমি এসে গেছি। চলো মুখটা ধুয়ে দেবো, চলো। মামুনি, সর্ষের তেল ফুরিয়ে গেছে কিন্তু। কি করে ফোড়ায় সর্ষের তেল? বলি রমাদি, সর্ষের তেল কি করে ফোড়ায়? 3 প্যাকেট সর্ষের তেল আমি এনে দিচ্ছি, তারপরে সর্ষের তেল ফুরিয়ে গেল। কি করব, গোষ্ঠী রান্না হচ্ছে বাড়িতে। এত বড় একটা বিয়ে গেল, বৌভাত গেল, এখনো তো বাড়িতে উৎসব চলছে। বাড়ি থেকে রান্না কম হচ্ছে নাকি? রান্না হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই। দেখো গিয়ে মালতীর মা সরিয়েছে কিনা। ওর তো আবার হাত টান আছে, কথায় কথায় তেল সরাচ্ছে। এগুলো কেটে রাখো। হ্যাঁ দিদি ভাই, ও দিদি ভাই, ও দিদি ভাই, হ্যাঁ, কর্নফ্লেক্স ফুরিয়ে গেছে, আনাতে হবে, টাকা দাও। ওহো হ্যাঁ, তো কর্নফ্লেক্স ফুরিয়ে গেছে। এক কাজ করো না, স্টেশন রোড থেকে আনিয়ে নাও। টাকা তো দাও। তাই তো, টাকা নতুন বউয়ের কাছে আছে। কার কাছে? নতুন বউয়ের কাছে যাও, টাকা চাইলেও দিয়ে দেবে। মানেটা কি? নতুন বউয়ের কাছে গিয়ে আমি টাকা চাইবো? দুদিনের যোগী আর আমি এই বাড়িতে এতদিন ধরে রয়েছি, আমার কি কোনো মান সম্মান নেই নাকি? ঝর্ণা, কর্নফ্লেক্স খেতে গেলে বা খাওয়াতে গেলে টাকা তো লাগবেই।
আর টাকা চাইতে হলে নতুন বউয়ের কাছে গিয়েই চাইতে হবে। নতুন বউয়ের কাছে যাও, টাকা চাও, ও দিয়ে দেবে। ঝর্ণা, একটা কথা শোন, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা রাখ, একটু সুযোগের অপেক্ষা কর, দেখবি একদিন ঠিক সুযোগ চলে আসবে। আরে বাবা, ঈশ্বর বলে তো একটা কথা আছে নাকি? শোন না, তুই বরং এখনই গিয়ে টাকাটা চেয়ে নে, যা। নতুন বউ, এই যে নতুন বউ, তুমি হলে গিয়ে এই বাড়ির কর্ত্রী, তুমি হলে মালকিন, বলতে পারো এই বাড়ির বেগম, আর আমরা দাসীবাদী। একটু টাকা পাওয়া যাবে? কিসের জন্য? ও মা, এখন তোমাকে বলতে হবে আমার কেন টাকা লাগবে? শোনো শোনো, তোমরা সবাই শোনো, মিঠু, রিক্তা, ওকে নাকি বলতে হবে আমার কেন টাকা লাগবে। তা বলবো, আমার মেয়ের কর্নফ্লেক্স ফুরিয়ে গেছে তো স্টেশন রোড থেকে আনাতে হবে, তাই টাকা লাগবে। আপনি কি টাকা দেবেন? এইভাবে কেন বলছেন? টাকা লাগবে, এই নিন, আলমারি চাবিটা নিন, যা টাকা লাগবে নিয়ে নেবেন। চাবি দিলে খুব ভালো কথা, উদারতা দেখাচ্ছ, কিন্তু দেখো পরে যেন আবার বলো না যে আমার হাত টানাচ্ছে আমি কিছু সরিয়ে দিয়েছি, মানে বলা যায় না তো। আমি সবেই বাড়িতে এসেছি, আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করছেন? আরে দূর, ছাড়ো তোর কথা। এই তুই যা তো। চাবি কোথায় পেল? চাবি তো আমিই দিয়েছি মা। কি, তুমি ঝর্ণাকে চাবি দিয়েছো আলমারি? কেন দিয়েছো? কেন দিয়েছো ওকে চাবি? কেন মা, কি হয়েছে? তোমাকে আমি এত ভরসা করে আলমারির চাবি দিলাম, আর তুমি কি না সেই চাবি বোকার মতো ঝর্ণার হাতে দিয়ে দিলে? কেন দিলে? কি হয়েছে মা, আমাকে বলুন। ওই আলমারিতে এত টাকা পয়সা। তাতে কি হয়েছে? উনি তো আমাদের বাড়িরই লোক, উনি টাকা পয়সা নেবেন না। টাকা পয়সার কথা হচ্ছে না, ওই আলমারিতে এই সমস্ত সম্পত্তির দলিল, নানা দরকারি কাগজপত্র সব আছে। কেন যে তুমি দিতে গেলে চাবিটা শুধু শুধু? বোকা মেয়ে, নতুন বউটা একেবারে বোকা। তা না হলে আমার হাতে দেয় কিনা আলমারির চাবি।